আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আবাবিল পাঠাননি, দাবালন পাঠিয়েছে ইসরায়েলকে ধ্বংস করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। কিছু মানুষ আপনি বিপদে পড়লে আপনার বন্ধু সাজবে, পাশাপাশি আপনার দুর্বলতা খুঁজে বের করবে কোথায় আঘাত করলে আপনি বেশি আঘাতপ্রাপ্ত হবেন। দেখেন কথাটা মিলে, সত্যি বাস্তব কথা। গাছের বয়স যতই বেশি হোক না কেন, গাছ কখনো কাটবেন না, কারণ ফল না দিতে পারলেও ছায়া দিতে পারবে। আর বাপের বয়স যত বেশি হোক না কেন, বাপেকে কখনো অবহেলা করবেন না, কারণ বাপ নামক বটগাছটা যতদিন বেঁচে থাকে ততদিন পৃথিবীতে আপনার একটা সম্মান আছে, আপনার শান্তি আছে, আপনাকে সবাই সম্মান করবে। এটাই সত্য। বন্ধু তুমি এমন বানাও যে বন্ধু ভালো সময় হবে আয়না আর খারাপ সময় হবে ছায়া, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, ছায়া কখনো পিছু ছাড়ে না। বন্ধু বানালে এরকমই বন্ধু বানাও যে বন্ধু বিপদে সবচেয়ে আগে আগে আসবে। এর জবাব মুখে দিব না, আমার সফলতায় একদিন তার জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ। একটা বাস্তব কথা বলি, দুঃখ সবার কপালে কম বেশি আছে, কিন্তু সুখ সবার কপালে নেই। এটাই সত্য, এটাই বাস্তব। একবার মিলিয়ে দেখেন কথাগুলি। অতিরিক্ত চিন্তা ভাবনা বাদ দাও, কারণ তোমার কপালে যা আছে তাই হবে। আল্লাহ তাআলা তোমার রিজিকে যা রেখেছে তাই তোমার রিজিকে আসবে, পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। শহীদের মর্যাদা কি জানেন? কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সবাইকে আবার জমিনে উঠাবেন, তখন নবীরও বলবে, হে আল্লাহ, দুনিয়াতে থাকতে কেন আমাকে শহীদ করা হলো না, কেন আমাকে বারবার শহীদ করা হলো না। শহীদদের এতই মর্যাদা, শহীদের মর্যাদা দেখে সবাই অবাক হয়ে যাবে। বাস্তব জীবন জানতে হলে প্রবাসীদের দিকে তাকান। তাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কীভাবে কাটে শুধুমাত্র তারাই জানে। কত কষ্টের জীবন, জীবন কত কঠিন তারাই শুধুমাত্র জানে। এই জন্য তাদের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন বাস্তব জীবন কি। আপনার যদি একটা কন্যা সন্তান থাকে, আপনি মরে যাওয়ার পর নিশ্চিত থাকেন 2 ফোঁটা চোখের পানি ফালাবে যেই লোকটা, সেটি হচ্ছে আপনার কন্যা সন্তান। এই স্বার্থের দুনিয়াতে কিছু মানুষকে উপকার করলে হয়তো উপকারের প্রতিদানটা ভালোর চেয়ে খারাপ পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই পৃথিবীতে বেশিরভাগ লোকই হচ্ছে স্বার্থপর, শুধুমাত্র নিজেরটা বুঝে অন্যজনেরটা নয়। মাও নারী বউ নারী, তবে কেন একজনকে দিলে আরেকজন বেজার। মা তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আর বউ তো সারা জীবনের সঙ্গী, তাহলে কেন দুইজনের ভিতরে এত ভেদাভেদ? পুরুষ মানুষের সব দিকেই বিপদ। মাকে দিলে বউ বেজার, বউকে দিলে মা বেজার, আর দুজনকে একসাথে দিলে তাহলে সন্দেহ করে যে কাউকে আবার বেশি দিল কিনা। হায় রে পুরুষ, এই পুরুষ কোথায় গেলে শান্তি পাবে? ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে দোয়া করলে যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে সে নিজে সেনাপতির দায়িত্ব পালন করতেন না। সে শুধুমাত্র দোয়া করেই সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিতেন যে যুদ্ধ করে আসো। আসলে ওইখান থেকে কী শিক্ষা নেওয়া যায়? যে ময়দানে আগে নামতে হবে, তারপরে দোয়া করতে হবে। তাই আর দোয়া নয়, এখন ময়দানে নামার সময়। সবাই ময়দানে নামার চিন্তা ভাবনা করেন, সবাই ময়দানে নামুন। আমরা সবসময় বলি যে মানুষ কি বলবে। আসলে মানুষ কি বলবে এই কথা যদি তার মাথার ভিতরে রাখে, তাহলে সে জীবনে তার লক্ষ্যে পৌঁছাইতে পারবে না। কারণ মানুষ কি বলবে ওইটা না, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও।